আসসালামু আলাইকুম। তো এই বাথরুমটাতে 4 ইঞ্চির পাইপলাইন এবং প্যান বসানো দুইটাই ভুল ছিল। তো আজকে আপনাদের আমরা দেখাবো। তো মূলত লাল দুই জায়গা থেকে পাইপটা কাটা পড়বে এবং কালো জায়গাটায় আমাদের প্যানের লাইনটা হবে, যার কারণে পাইপের সামনে পড়ে যাচ্ছে, যার কারণে মাঝখান থেকে আমরা দুই জায়গাতে পাইপটা কেটে নিচ্ছি। এমন দেখাবে, আসলে এমন করব আমরা পরে, এটা আপনাদের আগেই দেখানো হয়েছে। তো দেখতে থাকুন। আমাদের হ্যাকসো ফ্রেম নিচের দিকে কাটবে না, যার কারণে আমরা 18 তার দিয়ে নিচের দিকটা কেটে নিয়েছি এবং উপরের দিকটা হ্যাকসো ফ্রেম দিয়ে কেটে দিচ্ছি। তো আমরা দুই পাশ থেকে ভিডিওতে ইমেজে দেখানোর মতো করে আমরা যে মার্ক করে আপনাদের দেখিয়েছি, ঠিক সেই জায়গা থেকেই আমরা পাইপটা ফার্স্টের দিকে কেটে নেব। তো কেটে নেওয়ার পরে আপনার যে খারাপ পাইপটা সামনে দেখতে পাচ্ছেন আমার বাম পায়ের কাছে, তো এইটাই মূলত আমাদের কেটে নিয়ে গিয়ে বসাইতে হবে। তো দেখতেই থাকুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে আবার পৌঁছে যায়। তো আমরা ফার্স্টের দিকে পাইপটা কেটে নিচ্ছি। তো দেখতে থাকুন। তো আমরা ফার্স্টের দিকে পাইপটা কেটে নিচ্ছি। তো আমাদের পাইপটা কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে। তো এখন আমরা আপনাদের দেখাবো যে এই প্যানটা কত ভুল মাপে বসানো ছিল। আপনারা দেখতে পাচ্ছেন, তো ঠিক হয়নি ধরা। তো এটা 16 ইঞ্চি পিছন দিকে ছিল। আসলে এতটা জায়গা লাগে না, সাইড থেকে 24 ইঞ্চি আছে। তো আমরা এখন সাইড থেকে 19 ইঞ্চি করে দেব এটা, এবং পিছন থেকে 9 ইঞ্চি করে দেব। তো এই পানির পাইপটা সামনে পড়ার কারণে আমরা এখন এই দিক থেকে কেটে পিছন দিকে বের করে দেব ব্যান্ড করে। তো সেইটাই আপনাদের দেখাচ্ছি এখন। তো এখানে মূলত ছিদ্র হবে। অনেক পিঁপড়া বের হচ্ছে। তো এই পাশ থেকে ছিদ্র করে আমরা পাইপ লাইন টেনে নেব। তো এখন আমাদের যে প্যানটা লং টাপের উপর বসানো ছিল সেটা আমরা কেটে নিচ্ছি। তো তারটা অনেক গরম হয়ে কেটে যায়, যার কারণে নিচ থেকে কাটতে আমাদের তারের সাহায্য নিতে হচ্ছে, এবং নিচে কাটা হয়ে গেলে আমরা উপর দিকটা হ্যাকসা ফ্রেম দিয়ে কেটে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি প্যানের লং টপটা কেটে ফেলেছি। তো এটাকে এখন বাহিরে নিয়ে গিয়ে ফেলে দেব। তো এখন প্যানের যে পাইপটা, এই পাইপটা আমাদের সামনের দিকে আগানো দরকার। তো আমরা টুকরা দিয়ে পর্যাপ্ত পরিমাণে মাপে আমরা কিন্তু সেটাকে সামনের দিকটা এগিয়ে নিয়েছি। তো এটা আঠা দিয়ে আমরা এখন ওখানে লাগিয়ে দেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অবশ্যই আমার ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন এবং ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন। তো এটা মূলত এইখানেই আমরা আমাদের এখন ভুল সমাধান করার পর এই জায়গাটাতেই আমাদের প্যানটা বসবে। তো এখন আমরা আঠা দিয়ে দিছি, দুই পাশেই আঠা দিয়ে এখন এই লং টপটা আমরা সংযোগ করব। তো আপনারা দেখতেই থাকুন। তো এটা আমাদের লাগানো হয়ে গেল। তো লাগানোর পর আমরা দেখাবো আপনাদের আসলে এটা আমরা আগে কোন মাপে ছিল, এখন আমরা কোন মাপে রাখলাম। তো আগে ছিল হলো আপনার
9 ইঞ্চি সাইড ছিল, 24 ইঞ্চি পিছন থেকে 9 ইঞ্চি ছিল, 24 ইঞ্চি সাইড ছিল। আমরা এখন 17 রাখলাম এবং পিছন থেকে রাখলাম 9। তো এখন আমরা এটা লাগিয়ে দেব। এটা মূলত আমাদের বাথরুমের পানির লাইন যাবে এটা দিয়ে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখন আমরা এটা লাগিয়ে দেব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।